বন্ধুরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আমি তো ভালো আছি। তাই আমি আজকে আগের মতো সে উঁটের গোস্ত লাগাইতেছি। এগুলো হচ্ছে উঁটের গোস্ত, তাই দেখেন সবাই। আর আমি এখানে রাইস কুকারে এটা একটু 20 মিনিট কষাই ফেলবো। এখানে গোস্ত নরম করবো। আর এখানে দিছি আমি তেজপাতা, রং, এলাচি, দারচিনি, এই 3টা জিনিস দিছি আমি এখানে। আমি এখানে তেল দিলাম 1 কাপ পরিমতন। 1 কাপের তেলের মধ্যে আমি দিছি রং দিয়েছি, এলাচি দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি। ঠিক আছে, আমি এখানে লগে অ্যাড করতেছি 1 চামচ লবণ দিলাম, এর বাদে 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, তারপর জিরার গুঁড়ি দিলাম 1 চামচ, গরম মশলা, এর বাদে ধনিয়ার গুঁড়ি দিলাম 1 চামচ, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। তারপর আরবি বুঝার দিছি 2 চামচ। এগুলো হচ্ছে আমি মশলা অ্যাড করতেছি। এখানে মশলা অ্যাড করলাম। মশলা মানে এটা খসানোর জন্য আর কি, মশলা বানানোর জন্য গোস্তর লাগবে। দেখেন এখানে আমি পেঁয়াজ অ্যাড করছি। এখন পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। আর এই মশলার লগে আমি মশলা বানাবো যে কী দিয়ে জানেন? এই আদা, এই একটা রব দেবো মশলার ভিতর, এই একটা মাঝি দেবো, এই একটা সস দেবো টমেটোর, আর এই আদা রসুন দেবো, আর এই টমেটোগুলো দেবো, আর এই 4 আইটেম মশলা দিয়ে আমি ওই 4 আইটেম আর লবণ 5 আইটেম দিয়ে আমি মশলাটা তৈরি করবো এখন। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। মশলাগুলির সাথে আবার আমি মশলা যেগুলো মাখবো না, এগুলোর সাথে আমার আবার এই যে পেঁয়াজ ফ্রেস্তা এটাও আমি অ্যাড করবো এখানে। যখন মশলা বানাবো আমি তখন দেখাইবো। এটাই আর কি, যেটা ফ্রাই করতেছে এটাও মাংসের সাথে মশলা বানাবো আমি। এখন বন্ধুরা এখানে আমি আদা রসুন অ্যাড করলাম। এখন আদা রসুন অ্যাড করলাম এখানে, সাথে মশলাগুলো অ্যাড করলাম। এখন তারপরে মশলা অ্যাড করার পরে মাঝিটাও অ্যাড করলাম। মাঝি অ্যাড করার পরে যে দইটাও ডালা দিলাম, টক দই, এটা হচ্ছে টক দই। এর বাদে ডালে দিয়েছি আমি টমেটো সসটা, লগে অ্যাড করতেছি আমি টমেটোগুলো।